প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইসলামী জিহাদ এই বইটিতে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম একটি প্রবন্ধ লিখেছেন, হিংসা, বিদ্বেষ, গোত্রবাদও স্বীকৃত নয়। এই যে হিংসা, বিদ্বেষ, গোত্রবাদ, এগুলি ইসলামে কোনো স্বীকৃতি নয়। আসুন দেখি কি বলে ইসলামের ব্যাপারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হিংসা, বিদ্বেষ ও গোত্রবাদের দরুন সাধারণত যেসব যুদ্ধ সংগঠিত হয়ে থাকে, ইসলামে তার কোনোই অবকাশ নেই। কেননা ইসলাম মৌলিকভাবেই ঘোষণা করেছে যে সমগ্র মানবতা একই মৌল থেকে উৎসারিত। একটি মাত্র সত্তা থেকেই সমস্ত মানুষ উদ্ভূত। অবশ্য পরবর্তীকালে পরিচিতির প্রয়োজনে তারা বিভিন্ন গোত্র ও জাতি প্রজাতিতে রূপ পরিগ্রহ করেছে। কোরআন মজিদে মহান আল্লাহ ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, নিশ্চয়ই আমরা তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন স্ত্রীলোক থেকে, এবং তোমাদের রূপায়িত করেছি বিভিন্ন জাতীয় প্রজাতিতে ও নানা গোত্র, যেন তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো, আর নিশ্চিত যেন যে তোমাদের মধ্যকার অধিক আল্লাহ ভীরু ব্যক্তি আল্লাহর কাছে তোমাদের মধ্যে অধিক সম্মানার্হ। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ ও সর্ববিষয়ে অবহিত। সূরা হুজরাত 13 নম্বর আয়াত। ক্রুশধারী ও অক্রুশধারী যে প্রতিদ্বন্দ্বময় সংকীর্ণ ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে নানা যুদ্ধের কারণ ঘটিয়েছে, ইসলামে তারও কোনো স্থান নেই। অন্যান্য ধর্ম ও ধর্মানুসারীদের প্রতি ঘৃণা, হিংসা ও বিদ্বেষের কারণে যেসব যুদ্ধ হয়ে থাকে, ইসলামে সে পর্যায়েও কোনো যুদ্ধের আদৌ কোনো প্রমাণ নেই।